বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে আমার বাড়ির সামনে বাগানে যে গোলাপ ফুল গাছ আছে সেগুলো দেখাচ্ছি। তো আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো আমি আপনাদেরকে জানাবো যে আমি এই গাছগুলোতে কী সার দিই এবং কী জন্য এই ফুলগুলো এত এত ফুল হয় এবং এত সুন্দর হয়। দেখেন, দূর থেকে দেখে এক একটা গাছে কত ফুল ধরছে, অনেক ফুল ঝরে গেছে, তারপরেও এখনও অনেক ফুল আছে গাছে। দেখেন, এটা গোলাপি রঙের। দেখেন, চতুর্দিকে দেখাই কত ফুল আছে এই গাছটাতে। দেখেন, এরপর আমি দেখাবো যে আমি গাছে কিভাবে আমি সার দিই, সেটা আপনাদের দেখাবো। এত ফুল হওয়ার রহস্যটা কী সেটা আমি আপনাদের জানাবো ইনশাল্লাহ। দেখেন, সব দিকে দেখাই কত ফুল হয়েছে, আর অনেক, অর্ধেক আরও সম পরিমাণ ঝরে গেছে। সেগুলো দেখেন, এই যে কেটে ফেলে দিছি ডাটা। তো ওই যে ওখানে দেখেন ডাটা কেটে ফেলে দিছি, অনেক, এই যেখানে ডাটা কেটে ফেলে দিছি, এখানে ভিতরে এই যে অনেক ফুল ঝরে গেছে। পাশের দেখাই, যেমন এটা একটু ম্যাজেন্টা কালারের। দেখেন কত ফুল ধরছে এটাতে, পাশের এই গাছটাতে। আমার তিন জাতের গাছ আছে এখানে, 3 কালারের। এটা হলো ম্যাজেন্টা। দেখেন এক এক ঝোপায়, এই মাঝখান থেকে কেটে ফেলে দিছি আরও, যেগুলো পাপড়ি ঝরে গেছে, এই ঝরে যাচ্ছে। এখানে দেখেন কতগুলো, নিচে দেখেন, ও কত সুন্দর, মাশাআল্লাহ। দেখেন ওখানে দেখেন ঝোপা দেখেন, সব ঝোপা ধরছে। দেখেন সব ঝোপা ধরছে। এই যে এখানে আরও ফুটবে, এখানে কলি। দেখেন এখানে দেখেন কতগুলো এক ঝোপায়, দূর থেকে দেখাই এক গাছে কত ফুল ধরছে, মাশাআল্লাহ। দেখেন, এবং এই ফুলগুলোর বৈশিষ্ট্য হলো যেগুলো ফ্র্যাগ্রান্স আছে। আজকাল তো অনেক ফুলে, বেশিরভাগ ফুলই রাস্তাঘাটে দেখা যায় বা বাড়িতে দেখা যায়, যেগুলো কোনো গন্ধ নেই, কিন্তু এটা খুবই গন্ধ আছে এগুলোর। গোলাপের যেরকম গন্ধ হওয়ার কথা আগেকার দিনে ছিল, এক্স্যাক্টলি সেটাই। এগুলো সুগন্ধি গোলাপ। দেখেন, ও মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। এই গাছগুলো আমি 3 জাতের গাছ, এখন থেকে প্রায় 6 বছর আগে আমি কিনছিলাম কলমের গাছ। তো এক একটা গাছ $35 করে নিয়েছিল তখন। এখন দাম হয় বাড়ছে কিছুটা 5-6 বছরে। দেখেন এই গাছের কাছ থেকে সরতে ইচ্ছা করতেছে না, এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। এই কালারটা চমৎকার, এটাও চমৎকার পাশের। দেখেন, আবার দেখাই আপনাদের, মাশাআল্লাহ। দেখেন, মনে হয় যে কাগজের ফুল। আমাদের প্রতিবেশী বন্ধু বাংলাদেশি আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার আসছিলেন, উনি দেখে বলেন আপনার ফুলগুলো দেখে মনে হচ্ছে এগুলো হলো কাগজের ফুল। এবার আমি আপনাদের দেখাবো যে আমি কি যত্ন নেই। এটা একটা গাছ, এটা হলো অফ হোয়াইট। এটা ফুল শেষ হয়ে গেছে, 2-1টা এটা ফুটবে। তো দেখেন, এটা অনেক বড় বড় ফুল হয়েছিল, এর আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছি। দেখেন এই গোড়া, আমি এই গাছের 6 ইঞ্চি দূর দিয়ে এই গোড়া চারপাশে আমি প্রথমে নালা করছি, প্রথমে গর্ত করছি 6 ইঞ্চির মতো, 6 ইঞ্চি দূর দিয়ে 6 ইঞ্চির মতো, 6 ইঞ্চি ডিপের মতো আমি গর্ত করছি। এই গর্তের মধ্যে দেখেন কি দিছি আমি, আমার যে রান্নাঘরের সবজির খোসা, ফলের খোসা, দেখেন এখানে যে আপনার কলার খোসা দেখা যাচ্ছে, যে ডিমের খোসা দেখা যাচ্ছে। রান্নাঘরে যেসব পচনশীল উচ্ছিষ্ট হয়, দেখেন এই কলা, ওপাশে ড্রাগনেরও ছাল ছিল। তো এইগুলো আমি এই চারপাশ দিয়ে নালা করে আমি এগুলো দিছি। দেওয়ার পরে আমি এর উপরে আমি এই যে কম্পোস্ট এনে রাখছি। দেখেন এই কম্পোস্ট আমি ওখানে দিব, এই যে দিতেছি। দেখেন এই কম্পোস্ট দিতেছি আমি। দেখেন এই যে কম্পোস্ট আমি দিতেছি, এইভাবে আমি কম্পোস্ট দিয়ে ঢেকে দিব। দেখেন কম্পোস্ট দেওয়ার পর আমি দেখাবো, সব ঢেকে দিলাম, এই যে সব ঢেকে দিলাম। দেখেন দেখাচ্ছে, এই যে কলার খোসাগুলো আমি ঢেকে দিছি। এখন এই কলার খোসা, সবজির খোসা সবগুলো আমি চারপাশ দিয়ে ঢেকে দিলাম। দেখেন এখন এই যে আশপাশে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো দিয়ে আমি এটা চাপা দেবো। দেওয়ার পরে আমি এটা পানি দিয়ে দেবো। এই হলো আমার যত্ন। এরপর আমাকে আর কিচ্ছু করতে হবে না। আশেপাশে যদি একটু আগাছা জন্মে, এই যে পাশে দেখেন টুকটাক আগাছা আছে, আগাছাগুলো আমি উঠাই দেবো। এই হলো আমার যত্ন। এই যত্ন নেওয়ার ফলেই আমার গাছে দেখেন
কি পরিমাণ ফুল হয়। এই দেখেন চতুর্পাশে আমি সবজির খোসাগুলো সব আমি সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা সব আমি কম্পোস্ট দিয়ে ঢেকে দিচ্ছি। এরপরে আশেপাশের মাটি যেগুলো আছে মাটি দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে পানি দেবো। এই হলো আমার ফুল গাছের যত্ন, এছাড়া আর কোনো বিশেষ যত্ন নেই। আবার আপনাদের দেখাই, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত ফুল হয়েছে গাছে। এটা আরেকবার একটু দেখাচ্ছি, দেখেন ঝোপা 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 মাশাআল্লাহ, ওয়াও মাশাআল্লাহ। আপনারাও এইভাবে যত্ন নিতে পারেন। আমার এই ভিডিও উদ্দেশ্য যে আপনারাও আগ্রহী হবেন গাছপালা লাগানোতে। তো আমার ব্যাকইয়ার্ডে আমার ফল চাষ করি, সবজি চাষ করি, সেগুলোও ভিডিও দেবো ইনশাআল্লাহ। তো আমার এখন ব্যাকইয়ার্ডে প্রচুর সবজি আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, রসুন আছে এবং ফল আছে এখন মালবেরি 2 জাতের, পাকিস্তানি এবং এবার বিয়ারিং, সেটাও আমি দেবো ইনশাআল্লাহ, আশা আছে। তো দেখেন দূর থেকে দেখাই, এই হলো আমার ফ্রন্ট ইয়ার্ডের ফুল গাছ। একটা গাছ কেটে দিছি, ওটা থেকে আবার নতুন ডাল বের হবে, ফুল বের হবে, 2টা এখনো আছে। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আপনাদের সাথে আমার এই ফ্রন্ট ইয়ার্ডের ফুল গাছ শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগছে এই ভিডিও। আপনারা এইভাবে গাছের যত্ন নিতে পারবেন। ফুল গাছের যত্ন কোনো খরচ নেই, সামান্য একটু কম্পোস্ট সার আর হলো রান্নাঘরের সব সবজি এবং ফলের খোসা, ডিমের খোসা এইসব। তো আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।